দেখ ঘরের কাছে মুখ দিয়ে এটা কে? এটা কে? এই দেখো, এদিকে দেখো, এদিকে দেখো। একটু সবাইকে গুড মর্নিং বলে দাও, একটু সবাইকে গুড মর্নিং বলে দাও। ওরে বাবা রে। अरे तो ये नेक्स्ट दिन तो सुबह सो के क्या है, इंसान क्या करेगा? ये बासी कपड़ा छोड़ना होता है। सीरियल गुलोर मतो तो खाओ। शुरू करो अंताक्षरी लेके प्रभु का नाम। लूची का नाम মেহেরের ফেভারিট লুচি তরকারি, প্রতিদিন সকালে লুচি। बेबी का लग रहा है कोल्ड ड्रिंक पीने जाता कोल्ड ड्रिंक पीने जाता কি হয়েছে? কোথায় যাবে তুমি? ওদিকে ধরো, মানে ফট করে উল্টে যাবে, আমি ব্যালেন্স রাখতে পারবো না। ধরো। হ্যাঁ, আবার না দিলে এই রেগে যাচ্ছে। मतलब मैं पागलपन में नहीं आ जाऊंगा उस मूव के खातिर। कौन आएगा तुम पर? तुम्हें पागल দেখা কতটা খাস, কতটা খেয়ে এতটা ওয়েট লুজ হলো। ইমা 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 আরো বললো এর সাথে সবজি মেশাই যায় এতটা। এটা কি 300 গ্রাম? হ্যাঁ 30 এই সরি 30 গ্রাম 30 গ্রাম আর 10 গ্রামের রুটি। এটা খেলেই হয়ে যাবে। মায়ের এখানে খাচ্ছে ওই দেখো দিয়েই যাচ্ছে পানিরের সবজি। আমাকে দিস, আমাকে কেন দিচ্ছিস? আরে অনেকটাই হয়েছে, সবার হয়েছে আমি দেখলাম। খাও। ও বাড়িতে একটা পনির দেবে, দুটো পনির দেবো না। 1/4 পটল ভাজা খাস? হ্যাঁ পটল ভাজা। দুপুরের লাঞ্চে এলাহি আয়োজন করেছিল ওরা। দুপুরের লাঞ্চে ছিল ডাল, ভাত, মাটন, পনির, পটল ভাজা, আর দারুণ হয়েছিল রান্নাটা। তো এত ভালো খাবার দাবার খেয়ে আমরা দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘন্টা দুয়ে ঘুমালাম। তো ঘুম থেকে উঠে দেখি যে বাইরে মুষলধারে বৃষ্টি নেমেছে। তো যার কারণে একটু চিন্তায় পড়ে গেছিলাম যে বাড়িতে ফিরবো কী করে, কারণ খেয়া পার হয়ে ফিরতে হবে। আর এরকম বৃষ্টি নেমেছিল যে খেয়া পার হয়ে যেতেও পারবো না, বৃষ্টিতে খেয়া বন্ধ থাকে। তো অবশেষে 7:30টার সময় বৃষ্টি ধরলো। তারপর আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আর তখনও হালকা হালকা মেঘলা হয়েছিল, কিন্তু বৃষ্টিটা একদমই কমে গেছিল। যদি হয় তো সাসপেন্স। এটা কি কামিনী ফুল? হ্যাঁ রে, এটা কামিনী ফুল। সর্বকালে সবার কাছেই এখন এই জুতোটা দেখি তাকে। বৃষ্টিতে আমাদের বাইক ভিজে গেছে গাইস। এই কিসের আওয়াজ হলো? বাচ্চা কি শুয়ে দিয়ে এসছো? এত বৃষ্টি হলো, আবার চাঁদও উঠলো। একটা দিন দেখতে দেখতে কিভাবে কেটে গেল টেরই পেলাম না। যাই হোক, আমরা এবার রওনা দিলাম এই ফেরিঘাটের পথে। আর যেহেতু বৃষ্টি হয়েছে, গঙ্গায় পুরো জল পরিপূর্ণ ছিল। আর এই যে জেলেরা এখানে মাছ ধরতে বেরিয়েছে, একদম টাটকা গঙ্গার মাছ এই সময়টাই পাওয়া যায়। আর এই যে আমাদের খেয়া অলরেডি ছেড়ে দিয়েছে। আর রাত্রিবেলায় গঙ্গার সৌন্দর্যটা একটা অন্যরকমই লাগে দেখতে। আর উপরে এদিকে আকাশে চাঁদও উঠেছে। আমরা ফেরিঘাট ক্রস করে চা খাইনি বলে একটু চা খেতে গেছিলাম ভগবতীতে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এরপর আর সেরকম কিছু ক্লিপিং নিইনি। দেখা হচ্ছে পরের ব্লগে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না কেমন লাগছে ব্লগ।